তো হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো রয়েছো। তো তার সামনে থাম্বনেল বা লুক দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে একটি চিড়িয়াখানায় পার্কে ঘুরতে গিয়েছিলাম। তো দেখো, সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম, অনেকটাই দূর রাস্তা, তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি, তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এসে গেছিলাম, এখানে বাস ধরতে হবে, বাস ধরে সেই চিড়িয়াখানায় যেতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেছি। এটি সেই চিড়িয়াখানার গেট, একদম এন্ট্রি নিয়েই নিয়েছি পার্কের ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকটায় দেখো টিকিট কাটার কাউন্টার রয়েছে। আর এই গাড়িয়ে করে বনের ভিতরে বাঘ দেখাতে নিয়ে যায়। তা তোমাদের সামনে সবই ভিডিওটা তুলে ধরবো, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই বড় একটি পার্ক বন্ধুরা, তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো একটু ধৈর্য ধরে। আর এইখানে দেখো বন্ধুরা, এই গাড়িয়ে করে বনের ভিতরে বাঘ দেখাতে নিয়ে যায়, আবার এই গাড়িয়ে করেই নিয়ে আসে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠেও পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। বনের ভিতরে আমরা এন্ট্রিও নিয়ে নিয়েছি। আর এই যে মানে বনটা, এই বনে আশেপাশে কোনো সেরকম ঘরই দেখা যায় না, শুধু বন আর বন। প্রচুর বড় একটি চিড়িয়াখানা, বলতে যে বাঘ খাঁচার ভিতরে থাকে সেরকম নয়। বনের মধ্যেই ছাড়া থাকতো, আগে থাকতো, এখন কি হয়েছে জানি না। এখন বনের মধ্যেই খাঁচা করা আছে, সেইখানে সেফটিভাবে বাঘগুলোকে রাখা আছে। তোমরা অবশ্যই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমেই, তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর এরকম পরিবেশ আশা করি খুবই কম দেখা যায়, তা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো। তোমাদের সামনে পুরোটা ছোট্ট ছোট্ট করে তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো। কেন ভিডিওটা যদি লং বেশি হয়ে যায়, মানুষ ধৈর্য ধরে দেখবে না, মানুষের কাছে এতটাই সময় এখন খুবই কম, দেখবে না। তার জন্যই আমি ছোট্ট ছোট্ট করে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এটি কোথায় আছে? এটি রয়েছে ব্যাঙ্গালোর শিমুগা লাইন সাফারি জায়গাটির নাম। এখানে এই যে রাস্তা করা আছে, আর এইখানে যে বাঘের যে যার মানে খাঁচার ভিতরে এরকম সিস্টেম করা আছে যে ওপারে বাঘ সেফটিভাবে, গাড়িও সেফটি, আর এইখানেও সেফটি রয়েছে। তারপরে ওপাশকে যাবে, সাধারণ মানুষ কেউ বনের ভিতরে ঢুকে দেখতেও পারবে না আর যেতেও পারবে না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি তো এটাকে দুভাগে ভাগ করেছি। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখবে, ভালোবাসা দিবে, তাহলে আবার দ্বিতীয় যে ভিডিওটা রয়েছে, এটি গাড়ির বাঘ এইখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। মানে খাঁচার ভিতরেও খাঁচা, এইভাবেই বাঘগুলোকে রেখেছে। আগে ছিল গাড়ির সামনেই চলে আসতো, বনে দিয়ে যে বন রয়েছে গাড়ির সামনেই আসতো, এখন জানি না কিসের জন্য এইভাবে বাঘগুলোকে রেখেছে। তো
তোমাদের যদি একটুও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবে, একটু ভালোবাসা দিবে। ভালোবাসা দিলে আবার এরকম ভিডিও বানানোর ইচ্ছা আসে যে ভিডিও একটি তৈরি করি, বন্ধুদের পছন্দ হয়। তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও দেখো, 5 জনকে দেখারও সুযোগ করে দেবে। তো কথা না আর বাড়িয়ে তোমরা দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।